প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে কীটপতঙ্গ থেকে রেশম তৈরি করা হয়। আমরা অনেকেই দামি রেশমি শাড়ি, পাঞ্জাবি কিংবা রেশমি কাপড় ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবেছেন এই মসৃণ চকচকে রেশম সুতো কিভাবে তৈরি হয়? হয়তো অনেকে ভাবেন রেশম গাছের কোনো অংশ থেকে পাওয়া যায়, কিন্তু আসলে এটি আসে ছোট্ট রেশম পোকা থেকে, যা বিশাল ফ্যাক্টরিতে এক বিস্ময়কর প্রক্রিয়ার মধ্য দিয়ে সুতোয় পরিণত হয়। আজ আমরা জানব কিভাবে সাধারণ পোকা বিশাল ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত হয়ে মূল্যবান রেশম সুতোয় পরিণত হয়। প্রথম ধাপে রেশম পোকার ডিম সংগ্রহ করা হয়। রেশম পোকার চাষ করা হয় বিশেষ ফার্মে, যেখানে এই পোকাগুলোকে নিয়ন্ত্রিত পরিবেশে বড় করা হয়। এরা সাধারণত তুত গাছে খাওয়ার জন্য রাখা হয়। একবার ডিম থেকে বের হলে রেশম পোকাগুলো দ্রুত বেড়ে ওঠে এবং প্রচুর পরিমাণে পাতা খেয়ে মোটা হতে থাকে। এরপর রেশম পোকাগুলো কোকুন তৈরি করে। যখন পোকাগুলো পরিপূর্ণ হয়, তখন তারা নিজেদের চারপাশে এক ধরনের প্রাকৃতিক রেশম সুতো তৈরি করে কোকুন বানায়। এই কোকুনের মধ্যেই তারা নিজেদের মুড়িয়ে রাখে, আর এখান থেকে পাওয়া যায় রেশম। এরপর কোকুন সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা হয়। ফ্যাক্টরিতে এগুলো প্রথমে বিশাল পানির ট্যাঙ্কে সিদ্ধ করা হয়, যাতে রেশমের তন্তুগুলো আলগা হয়ে যায় এবং সহজে সুতোতে পরিণত করা যায়। এরপর সুতো বের করার ধাপ শুরু হয়। প্রতিটি কোকুন থেকে সূক্ষ্ম সুতো বের করা হয় এবং একাধিক সুতাকে পেঁচিয়ে একসঙ্গে শক্ত ও মজবুত রেশম সুতো তৈরি করা হয়। এটি অত্যন্ত সূক্ষ্ম কাজ এবং স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রতিটি সুতো নিখুঁতভাবে গুটিয়ে নেওয়া হয়। এরপর রেশম সুতোকে পরিশোধন ও রং করা হয়। কিছু রেশম প্রাকৃতিক অবস্থায় রাখা হয়, আবার কিছু ক্ষেত্রে এতে নরম করার জন্য রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করা হয় এবং বিভিন্ন রঙে রাঙানো হয়, যাতে এটি আরও আকর্ষণীয় দেখায়। সবশেষ ধাপে রেশম সুতোকে গুটিয়ে বাজারে পাঠানো হয়। বিশাল বিশাল বান্ডেলে এই সুতো কারখানায় পাঠানো হয়, যেখানে এটি কাপড়ে রূপান্তরিত হয় এবং আমাদের পরিচিত রেশমি শাড়ি, পাঞ্জাবি কিংবা দামি পোশাক তৈরির জন্য ব্যবহৃত হয়।